হুতার মিন্দ্রা মহাশরীন্দ্রা জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পণং ভ্রমণ আল্লাহ রসুল মোহাম্মদকং অশ্বে ইল্ললে মিত্রা ভরুণা রাজা তস্মাত্তানি দিব্যিনী পনুস্তুং দুদু হব আমি মিলং কবর ইল্লাং আল্লাহ রসুল মোহাম্মদকং। দেখছেন, আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ নবী এবং বলছেন যে একজন মোহাম্মদ আসবে, তার বাবার নাম থাকবে কৃষ্ণ ভাগবত। সংস্কৃতিতে কি থাকবে? কৃষ্ণ ভাগবত, মানে তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ। কৃষ্ণ মানে আল্লাহ, ভাগবত মানে বন্দা। নবীজির পিতার নাম কি বলেন? নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ। সংস্কৃতিতে বলছি মার নাম থাকবে সুমিনা। সুমিনা শব্দের অর্থ হলো শান্তি। আর আমার নবীর আম্মার নাম হইলো আমেনা, আছে না? নবীর মার নাম কি বলেন? নবীর মার নাম আমেনা, নবীজির পিতার নাম আব্দুল্লাহ। আমার নবীর বংশ সর্বশ্রেষ্ঠ বংশ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, সারা পৃথিবীতে আমি ঘোরাফেরা করে দেখেছি, ভ্রমণ করেছি, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে আর শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে নেই। নবীজির পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের পিতার নাম হাসিম, হাসিমের পিতার নাম আব্দে মনাফ। এরকম ভাবে অক্ষরে লর টান দিলে সিরিয়াল বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ একবারে ইব্রাহিম আলাইহিস সালামের সিরিয়ালে বসবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আমার নবী এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আমার নবী আগমন করেছিলেন। তো এই বিশ্ব নবী, এই নবীর উম্মত হয়ে আমরা নবীকে ভুলে গেলাম, এই নবীর আদর্শকে ভুলে গেলাম। কত দুঃখের কথা। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, দিল যদি দিতে হয় নবীকে দিও। দিল কাকে দিতে হবে? কাকে দিতে হবে? নবীজিকে। মানে কিভাবে দিল দিবেন? মানে নবীর আদর্শ, না মুখে মুখে, না শুধু মুখে মুখে, অন্তর, মানে নবীর আদর্শকে বাস্তবায়ন করে, নবীর সুন্নতি জিন্দেগি করে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। পবিত্র কোরআনে কারীমের যে আয়াতখানা পড়েছি, সূরা সাবা 28 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাস। আল্লাহ পাক বলতেছেন, সারা মানব জাতির জন্য আমি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওগো না দেখিলেন বাবার মুখ, 6 বৎসর কালে নবীজি হারাইলেন মায়ের মুখ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সংক্ষেপে একটু মুক্তাসের একটু দোয়া করব আপনাদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রব্বুল আলামিন, শ্যামন্তগর উত্তর পূর্ব পাড়া মরহুম রেশদ আলী বাড়ির যুবকদের উদ্যোগে আজকের বিরাট ওয়াজ মাহফিল, ও মাবুদ আজকের মাহফিলকে মাওলা কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমরা দুরূদ ও সালাম পাঠ করেছি, মাগরিবের পর থেকে বক্তাগণ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছে। ওগো রব্বুল আলামিন, আজকের মাহফিলকে জড়িয়া করে শ্যামন্তগর গ্রামের যত মুর্দেগান অন্ধকার কবরে শুয়ে আছে,
আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানান। ও মাবুদ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত মুসলমান মুসলিমাত অন্ধকার কবরে শায়িত, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানান। ও মাবুদ মাওলা, আমরা যতগুলি মানুষ হাত উঠাইছি, আমাদের প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, হে সাকারেব মহব্বতের মানুষ যারা অন্ধকার কবরে শুইয়াছে গো আল্লাহ, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানান। ও মাবুদ, মরহুম রেশত আলী, আয় আল্লাহ ওনার আপনজন এবং মরহুম রেশত আলী সাহেব আয় আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে মাহফিলকে জড়িয়া করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানান। ও মাবুদ, আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ বক্তাগণ যে আলোচনা করবে কোরআন এবং হাদিসের আলোকে, আয় আল্লাহ ওই আলোচনাগুলির উপর আমল করার তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ আজকের মাহফিলকে জড়িয়া করে সেমন্তগর গ্রামের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। ওগো রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেমন্তগর উত্তর পূর্বপাড়া মরহুম রেশত আলী বাড়ির যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমী দ্বীন পীরে কামেল হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, প্রধান বক্তা হযরত মাওলানা শরীফউদ্দিন আফতাবী সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা আবুল বাশার সাহেব, আরও উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদারানি ইসলাম ও আমার পর্দানিসীন পর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া যে মাওলা আমাদেরকে এই বেহেশতের বাগান, এই শীতের মধ্যেও অনেকে এখানে এসেছেন আর অনেকে আসবেন, যারা দোকানপাটে বসে আছেন আজকের এই সময়টাকে গনিমত মনে করে, মূল্যবান সময় হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিলও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে জড়িয়া করে আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মোচন করে দিবেন। এই জন্য আমার অনুরোধ রইল, আমি অল্প সময়, আমি আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার আলোচনা আপনারা শুনেন, অল্প সময় আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার পরে আরও অনেক বক্তা রয়েছেন, প্রায় 3 জন বক্তা আছেন, তো আমি সংক্ষেপে কিছু আলোচনা করব। বক্তাগণ আসলেই আমার আলোচনা বন্ধ করে দিব, শেষ করে দিব। সুতরাং যারা যেখানে আছেন অতি সত্বর মেহেরবানি করে আজকের মাহফিলে আপনারা অংশগ্রহণ করুন। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে অসংখ্য আয়াত থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে আমি আলোচনা করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা, দ্বীনি কথা বলার আশা রাখি। আমার মাওলা যদি আমাকে তৌফিক দেন, তৌফিক না দিলে কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানালেন, আসমান বানালেন, জমিন বানালেন, যা কিছু আছে একমাত্র আমার নবীর খাতিরে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস উল্লেখ করেছেন, লাউলা কালামা হলাকুল আফলাক, লাউলা কালামা হলাকুল আফলাক,
আল্লাহ পাক বলতেছেন আমি আসমানও বানাইতাম না জমিনও বানাইতাম না, চন্দ্র সূর্য পৃথিবীতে যা কিছু আছে আমি এগুলি সৃষ্টি করতাম না, একমাত্র মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই পৃথিবী বানায়াছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আসমান পাইলাম, জমিন পাইলাম, পৃথিবীর যা কিছু আছে একমাত্র নবীজির খাতিরে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর কালাম কত সুন্দর। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এই পৃথিবীর মধ্যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই নবী হইল রহমতের নবী। এই নবী সারা পৃথিবীর জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু রহমত মক্কার জন্যই নয়, শুধু রহমত মদিনার জন্যই নয়, শুধু রহমত কোনো গ্রামের জন্য নয়, শুধু রহমত কোনো উপজেলার জন্য নয়, শুধু রহমত শুধু জেলার জন্য নয়, সারা পৃথিবীর জন্য আমার নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎ যদি এই পৃথিবীর হয় রহমত আমার নবী, জগৎ যদি ফেরেশতাদের হয় সেখানে রহমত আমার নবী, জগৎ যদি মানব জাতির হয় সেখানে রহমত আমার নবী, জগৎ যদি জিন জাতির হয় সেখানে রহমত আমার নবী, জগৎ যদি ফেরেশতাদের জগতের হয় সেখানে রহমত আমার নবী। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর রূহকে প্রথম বানাইছেন। আফযালু মা খালাকাল্লাহু রূহি। নবীজি বলেন সর্বপ্রথম আমার রূহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অন্য হাদিসে উল্লেখ রয়েছে আফযালু মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে। যে নবী মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আমার মায়ার নবী, দয়ার নবী আছে যে রওজায়, আমার মায়ার নবী, দয়ার নবী আছে যে রওজায়, নবীর আশিকেরা যেতে চায় নবীর নূরানি রওজায়। কথা ঠিক কিনা? যারা নবীর আশিক তারার মন সবসময় কান্দে মদিনার দিকে। যেই মদিনার মধ্যে শুয়ে এখনো নবী আমাদেরকে ভুলে নাই। এই পৃথিবী আসার পরেও, এই পৃথিবীতে আগমনের পর আমার নবী উম্মতকে ভুলে নাই। ও মুসলমান ভাইরা, ও আমার পর্দাসীন পর্দার আড়ালের মা বোনেরা, নবীজির সাথে যদি ভালোবাসা কায়েম করতে পারেন, ওই নবী, যেই নবী আমাদেরকে বলে নাই, দুনিয়াতে আসেও বলে নাই, যেই সময় নবী মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার সময় নবী আমাদেরকে বলে নাই। আমাদের বলছেন? বলেন নাই। আল্লাহ পাকের দরবারে যখন আল্লাহ পাকের সাথে যখন কথাবার্তা বলতেছেন, এই সময় নবী আমাদেরকে বলে নাই। আর নবী আছে যে রওজায়, নবীর আশিকেরা যেতে চাই নবীর নূরানি রওজায়, নবীর প্রেমিকেরা যেতে চাই নবীর নূরানি রওজায়।
যার নামেতে দুরুদ পড়েন দয়ালো আল্লাহ, যার নামেতে দুরুদ পড়েন দয়াময় হুদাই, তিনি হলেন সবার প্রিয় নবী মুস্তাফা। আমার মায়ার নবী দয়ার নবী আছে যে রওজায়, নবীর আশিকেরা যেতে চায় নবীর নুরানি রওজায়। ওই রওজার মধ্যে গিয়ে হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন হজ করতে গেলেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন হজ করতে গেলেন, ওই রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া নবীজির শানে কতগুলো কবিতা বলেছিলেন। आदम के लिए फौरे आली नसबी है, आदम के लिए फौरे आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है। आई जाहिर बैते नबवी याद रहे ये, आई जाहिर बैते नबवी याद रहे ये, बकायदाए जंब से लब्यादबी है। बाला तो अर्श समा जन्नत फिरदौस, आराम गाए हाके रसूले अरबी है। जुरे कौन सुबहानाल्लाह। যেই নবী মক্কি, যেই নবী মদিনী, যেই নবী যেই জায়গাতে শুয়েছেন কাবা ঘরের চেয়ে আরো দামি, আল্লাহ পাকের আরশের চেয়ে দামি যেই জায়গাতে রাসূল রওজায় যেখানে শুয়ে আছেন, ও আমার মুসলমান ভাইরা, ওই নবীর আশিক হয়ে যদি কবর যেতে পারো, তোমার কবরে আযাব হবে না। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী শ্রমিকদের জন্য রহমত, নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। গাছের জন্য রহমত কিভাবে? আমার নবী বলেন, তোমরা অনার্থ কোনো গাছের পাতা ছিঁড়বে না। আছে না অনেকে গাছের পাতা ছিঁড়ে অনর্থক রাস্তা হাঁটতেছেন, আমার নবী বলতেছেন গাছের পাতা ছিঁড়বে না, ওই গাছগুলিও মাওলার জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রহমত, গাছের জন্য রহমত, নবী শ্রমিকের জন্য রহমত। কিভাবে রহমত? আমার নবী বলেন, তোমার বাড়ির যদি কেউ কাজ করে, ওই শ্রমিকের কাজ করার পর শ্রমিকের শরীরের গাম শুকাইবার আগে আগে তার বেতন দিয়ে দাও। দেখছেন নবীর আদর্শ? ওই নবীর আদর্শ মানলে শান্তি আর শান্তি। শান্তি যদি পেতে চাও, নবীর আদর্শকে আমরা আঁকড়ে ধরতে হবে। আজকে মুসলমানেরা নবীর আদর্শ ছেড়ে দিয়ে একমাত্র শান্তি হইল নবীর তরিকার মধ্যে, নবীর আদর্শের মধ্যে। আজকে নবীর আদর্শ নাই, নবীর সুন্নতি জিন্দেগি নাই। আছে চুল কাটতে গেলেও দেখা যায়, চুল কাটে দেখেন না কি কি ডিজাইন করে চুল কাটে। এই চুল কাটা, এইভাবে চুল কাটা কি নবীর সুন্নত? মহিলারা পুরুষের পোশাক পরিধান করে, এটা কি সুন্নত? পুরুষেরা মহিলার পোশাক পরিধান করে। শান্তি কেন পৃথিবীতে নাই? একমাত্র শান্তি অর্জন করতে হলে নবীর আইন মানতে হবে, নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, নবীর সুন্নতি জিন্দেগি করতে হবে। নবীর সুন্নতি জিন্দেগির মধ্যে শান্তি। শান্তি কেন নাই রে আসবা, শান্তি কেন নাই রে আজ দরাই বাবু নিরালাই, বিপদ কেন রে আজ দরাই। বব কাটিংয়ে চুল কাটিয়া প্যান্ট শার্ট মেয়েরা পরিল, পুরুষেরা লম্বা চুলে মেয়ের সুরুত ধরিল। কথাটা ঠিক কিনা? শান্তি যদি পেতে চাও তাহলে কি করতে হবে? রাসূলের তরিকা অবলম্বন করতে হবে, রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। একমাত্র শান্তি রাসূলের তরিকার মধ্যে। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني من أحب سنتي যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যারা আমার তরিকাকে মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি, সুন্নত মানে আমার তরিকা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন আমার সুন্নত যদি পালন করো, আমার সুন্নত যদি আঁকড়ে ধরো, তাহলে আমি নবীর সাথে তোমাদের ঠিকানা হবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সুন্নত মানলে, নবীর আদর্শে আদর্শবান হলে তাদের ঠিকানা হবে জান্নাতে। রাসূল বলেন এমন এক জামানা আসবে আমার সুন্নত নিয়ে ওই রং তামসা করবে, হাসি মস্করা করবে। এমন সময় যদি আমার কোনো উম্মত আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে রে, 100 শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা রাসূলের সুন্নত মানতে রাজি না, কিন্তু দাবি করি সুন্নি। আছে না এমন? রাসূলের সুন্নত মানতে হবে। মসজিদে যদি প্রবেশ করুন, মসজিদে প্রবেশ করতে গেলে 5টা সুন্নত আছে, আবার মসজিদ থেকে বের হলে 5টা সুন্নত আছে। এই সুন্নতগুলি শিখে নেবেন। বাথরুমে গেলে সুন্নত আছে, বাথরুম প্রবেশ করলে সুন্নত আছে, বাথরুম থেকে বের হলে সুন্নত আছে না? খানা খাইবার সময় সুন্নত আছে, ঘুমাইবার সময় সুন্নত আছে, কিন্তু সুন্নত মানতে রাজি না, সুন্নত মানে না, নাম দাবি করে সুন্নি। কবি বলেন তাসির রাসূলা ওয়াংতা তুজিরু হুব্বাহু, তাসির রাসূলা ওয়াংতা তুজিরু হুব্বাহু হাযা লা উমরি ফিল ফিয়ালে বদিউ। আরবি শের, আরবি কবিতা। তাসির রাসূলা, তুমি রাসূলের নাফরমানি করো, রাসূলের সুন্নত মানো না, দাবি করো তুমি আশেকে রাসূল। এই আশেকে রাসূল দাবি করলে তুমি রাসূলের মহব্বতের পাত্র হতে পারবে না। কারে শৈতা মিকুনি না মাতওয়ালি গার অলি লাস্তেলা নত বড় আলি। শয়তানের কাজ করো আর নাম দিছো আমি আশেকে রাসূল, কিন্তু রাসূলের সুন্নত যদি জিন্দেগি না করতে পারো, রাসূলকে যদি মহব্বত না করো, তোমার ঠিকানা হবে জাহান্নামে। আমার আল্লাহ পাক বলেন এই নবী রহমত, সারা পৃথিবীর জন্য রহমত। নবীর আদর্শ মানলে রহমত। রহমত মানে শান্তি। যেইখানে অরাজকতা সেইখানে শান্তি হইল রহমত, যেখানে জুলুম সেইখানে নেই কায়েম করা হইল রহমত। নবী রহমত, সারা পৃথিবীর জন্য নবী রহমত। আমার নবীর গুণাবলী তাওরাত কিতাবে ছিল, আমার নবীর গুণাবলী ইনজিল কিতাবে ছিল, আমার নবীর গুণাবলী বাইবেলে ছিল, আমার নবীর গুণাবলী সকল গ্রন্থের মধ্যেই ছিল। আসমানি গ্রন্থের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন একজন মহামানব তোমাদের মধ্যে পাঠাবো। তাওরাত কিতাবে ছিল, ইনজিল কিতাবে ছিল, জুবুর কিতাবে ছিল, একজন মহামানব পাঠাবো, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি তোমরা পেয়ে যাও, তার অনুসরণ করা তোমাদের উপর ফরজ। প্রত্যেক নবীকে জানিয়ে দিয়েছিলেন। আমাদের নবীর ভবিষ্যৎবাণী প্রত্যেক নবীদেরকে জানিয়ে দিয়েছিলেন। ও হিন্দু সম্প্রদায়ের লোকেরা, তোমরা জেনে রাখো তোমাদের কুরআনের মধ্যেও রয়েছে নবীর ভবিষ্যৎবাণী রয়েছে। হিন্দুদের যে আমাদের হিন্দু সম্প্রদায় এখানে আছেন, হিন্দুদের বেদ, পুরাণ, তারপরে রামায়ণ, মহাভারত, ইতিহাসের কিতাব, হিন্দুদের রামায়ণ, ইতিহাসের কিতাব, পুরাণ, এইগুলি তো আমাদের নবীর আলোচনা আছে। আলোচনা শুনবেন, আছে যে শুনবেন। হুতার মিন্দ্রা মহাশরীন্দ্রা জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পণং ভ্রমণ।
আবার হিন্দু সম্প্রদায় এখানে আছেন, আপনাদের গ্রন্থের কথা বলতেছি আমি, আপনাদের গ্রন্থকে আপনারা আবার মনে করেন হুজুর আমাদের রামায়ণ পড়তেছে না। এখানে দেখেন আমাদের যে রামায়ণ যিনি দেখছেন, যিনি গীতা, তারপরে পুরাণ আপনারা বলেন, এইগুলির মধ্যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। হুতার মিন্দ্রা মহাশরীন্দ্রা জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পণং ভ্রমণ আল্লাহ রসুল মোহাম্মদকং অশ্বে ইল্ললে মিত্রা ভরুণা রাজা তস্মাত্তানি দিব্যিনী পনুস্তুং দুদু হব আমি মিলং কবর ইল্লাং আল্লাহ রসুল মোহাম্মদকং। দেখছেন আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ নবী এবং বলছেন যে একজন মোহাম্মদ আসবে, তার বাবার নাম থাকবে কৃষ্ণ বাগত। সংস্কৃতিতে কি থাকবে? কৃষ্ণ বাগত, মানে তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ। কৃষ্ণ মানে আল্লাহ, বাগত মানে বন্দা। নবীজির পিতার নাম কি বলেন? নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ। সংস্কৃতিতে বলছি মার নাম থাকবে সুমিনা। সুমিনা শব্দের অর্থ হলো শান্তি। আর আমার নবীর আম্মার নাম হইলো আমেনা, আছে না? নবীর মার নাম কি বলেন? নবীর মার নাম আমেনা, নবীজির পিতার নাম আব্দুল্লাহ। আমার নবীর বংশ সর্বশ্রেষ্ঠ বংশ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, সারা পৃথিবীতে আমি ঘোরাফেরা করে দেখেছি, ভ্রমণ করেছি, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে আর শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে নেই। নবীজির পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের পিতার নাম হাসিম, হাসিমের পিতার নাম আব্দে মনাফ। এরকম ভাবে অক্ষরে লর টান দিলে সিরিয়াল বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ একবারে ইব্রাহিম আলাইহিস সালামের সিরিয়ালে বসবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আমার নবী এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আমার নবী আগমন করেছিলেন। তো এই বিশ্ব নবী, এই নবীর উম্মত হয়ে আমরা নবীকে ভুলে গেলাম, এই নবীর আদর্শকে ভুলে গেলাম। কত দুঃখের কথা। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, দিল যদি দিতে হয় নবীকে দিও। দিল কাকে দিতে হবে? কাকে দিতে হবে? নবীজিকে। মানে কিভাবে দিল দিবেন? মানে নবীর আদর্শ, না মুখে মুখে, না শুধু মুখে মুখে, অন্তর, মানে নবীর আদর্শকে বাস্তবায়ন করে, নবীর সুন্নতি জিন্দেগি করে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। পবিত্র কোরআনে কারীমের যে আয়াতখানা পড়েছি সূরা সাবা 28 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাস। আল্লাহ পাক বলতেছেন, সারা মানব জাতির জন্য আমি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। জুরে কোন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীমের সূরাটার নাম হলো সূরা সাবা, 22 পারা, আয়াত নম্বর 28। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষই তারা জানে না, বুঝতে চেষ্টা করে না। এই নবীর উম্মত, এই নবীর যারা এই নবীর উম্মত হয়ে গেছেন, দেখেন আজকে আমাদের এই ইসলাম ধর্মকে রিচার্জ করে ইহুদিরা মুসলমান হয়ে যাচ্ছেন, খ্রিস্টানেরা মুসলমান হইতেছেন, বুঝছেন? ইহুদি ধর্ম, মুসা নবীর উম্মত, তাওরাত, যে মুসা নবীকে তাওরাত দিয়েছিলেন, এরা হলো ইহুদি। আর ঈসা নবীর উম্মত, এরা হলো বর্তমান যে খ্রিস্টান বলি আমরা। ঈসা নবীর উপর যে ধর্মগ্রন্থ নাজিল হয়েছিল, ইনজিল কিতাব, এইগুলি গবেষণা করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন, তারা কালিমা পড়তেছেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী হইল রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কেমন দয়াশীল দেখেন, আমার নবী কেমন উম্মতের জন্য মায়া। নবীজি বসে আছেন, কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমক ব্যক্তি চুরি করেছে। নবীজি বললেন, যদি চুরি করে থাকে তাহলে কুরআন মতে তার হাত কাটা যাবে। নবীজি নির্দেশ দিলেন, তার হাত কেটে দাও। কতটুক পর্যন্ত কাটলে হাত কাটা যাবে শরীয়তের মাসলা আছে, কতটুক পরিমাণ কাটলে তার হাত কাটবে। আমার নবীজির নিকট যখন এই কথা বলার পরে নবীজি বললেন যে ঠিক আছে, তার হাত কাটো। সাহাবীরা ওই ব্যক্তির হাত কেটে দিলেন। আমার নবী কাঁদতেছেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন গো কাঁদতেছেন? আমার নবীজি বললেন, আমার সামনে আমার উম্মতের হাত কাটা যাবে, আমার অন্তরে কি ব্যথা লাগবে না? ওগো নবী, আপনি কেন নিষেধ করলেন না? না, আমি কেন নিষেধ করব? কারণ কোরআনের আয়াত, কোরআনের যে হুকুম, ওই হুকুম বাস্তবায়িত হতে হবে। কিন্তু নবীর মায়া দেখেন, হাত কাটতেছে নবীজির সামনে, এই জন্য নবীর অন্তরের মধ্যে আঘাত। এই মায়ার নবী, দয়ার নবীকে আমরা ভুলে গেলাম। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, এই নবীকে রহমত করে পাঠাইছেন। হাসরের মাঠে আমার নবীর অবস্থা কেমন হবে, কিতাবে তার প্রমাণ। আমার নবী যখন হাসরের মাঠ কায়েম হবে, হাসরের মাঠের লোকগুলা যখন ওই হিসাব, আল্লাহ পাক যেন হিসাব নিয়ে নেয়, তারা যখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, হযরত আদম আলাইহিস সালাম কাছে গিয়ে বলবে, হে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন। হাসরের মাঠ, সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে আসবে। এখন সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। যখন মাথার আধা হাত উপরে আসবে, আধা হাত উপরে কেমন লাগবে, তাপ কেমন লাগবে? আবার জমিনটা কি হয়ে যাবে? জমিন তামার হয়ে যাবে, তামার জমিন আগুন হবে। সূর্যেরই প্রবল তাপে মাথার মগজ টং বগিয়ে পড়বে গরমের চাপে। আজকে তো আমাদের অন্তরে ভয় নাই, হাসরের মাঠের ভয় নাই, মৃত্যুর ভয় নাই। মৃত্যুটা যে কিভাবে হবে, কবরও কিভাবে থাকবো, হাসরের মাঠের জবাবদাহি করতে হবে। কি কোন কথা ঠিক কিনা? হাসরের মাঠে জবাব দেওয়া লাগবে না? জমিটা তামার হয়ে যাবে, আর সূর্য মানুষের মাথার আধা দুপুরে আসবে। কোন কোন রায়াতে পাওয়া যায় 1 মাইল উপরে থাকবে। কিন্তু ওই সূর্য, যেই সূর্য এখন পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আছে, ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসরের মাঠে পৌঁছবে বায়ো আদাত কাছে। এতই নিকট পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ। এমন অবস্থা যখন হবে, হাসরের মাঠের মানুষগুলি হিসাবের জন্য তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আব্বা আদি পিতা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, ও আমার সন্তানেরা, আমি তোমাদের জন্য আজকে সুপারিশ করতে পারবো না, আমার ওই বই লাগতেছে। ইয়া নাফসি ইয়া নাফসি, আমার জান লয়ে আমার ফাড়াফাড়ি। ইয়া নাফসি মানে কি? নিজের জান লয়ে ওই বড় সমস্যায় আছি, আমি তোমাদের জন্য কিভাবে সুপারিশ করব?
আমার পরে যিনি নবী নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে হাসরের মাঠের মানুষগুলি কোথায় যাবে? হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার জানলে আমি সমস্যার মধ্যে আছি। নাফসি নাফসি বলবে, মানে নাফসি মানে কি? আমার নিজেরই খবর নেই, আমার নিজেরই আমি জান বাঁচাইতে পারবো না, তোমাদের জন্য আমি কিভাবে সুপারিশ করব? যাও আমার পরে যিনি নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাও। প্রত্যেক নবীর কাছে যাবে, কিন্তু কেউই সুপারিশ করবে না। সুপারিশ করবে একমাত্র কে? মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছি। হাসরের মাঠের মানুষগুলো যখন আমার নবীর কাছে যাবে, আমার নবীজি তাদের জন্য সুপারিশ করবেন। কে সুপারিশ করবেন হাসরের মাঠে? একমাত্র মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। নবীর আদর্শ না মানলে সুপারিশ করবে? নবীর উম্মত না হতে পারলে নবীর উম্মত হতে হবে না? নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত সকলেই জান্নাতে যাবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত যারা সকলেই জান্নাতে যাবে ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কারা অস্বীকার করলো নবী গো? কারা অস্বীকার করলো? আমার নবীজি বলেন যারা আমার অনুকরণ করলো তারা জান্নাতে যাবে। আর যারা আমি নবীর শরীয়ত মানে না, অনুসরণ করে না, অনুকরণ করে না, আমার নাফরমানি করছে, তারা জাহান্নামে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ তেজ বেশি হলো জাহান্নামের আগুন। এই দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ তেজ বেশি জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, ও ফেরেশতারা 1000 বছর বসুন জাহান্নামের আগুনের জাল দেও তাপ দেও। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন হয়েছে লাল বর্ণ। জুড়ে বলে নাউযুবিল্লাহ। হাত্তা ইহমাররাত, হাদিসে আছে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। আরো 1000 বছর পর্যন্ত জাল দিলেন। ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জাল দেও। জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন ধারণ করলো সাদা বর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা জাহান্নামের আগুনকে জাল দেও। জাল দেওয়ার পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল এক করে কালো, আমাবস্যা রাত্রির চেয়ে আরো বেশি কালো। জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। এই দুনিয়াতে নাও আমল করাইয়া আহের কাদাইও না। এমন অবস্থা যখন হবে হাসরের মাঠে, ওই জাহান্নামকে হাসরের মাঠে আনা হবে। ওই জাহান্নাম, যে জাহান্নামের কথা বললাম, জাহান্নামের গভীরতা কত? নবীজি বলেন একদিন আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, এমন সময় একটা আওয়াজ আইলো। নবীজির কান মুবারকে আওয়াজ লাগলো,
নবীজি জিজ্ঞাসা করলেন, আওয়াজটা কিসের আওয়াজ বলতে পারোনি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ আমরা তো জানি না। নবীজি বললেন, জাহান্নামের উপর থেকে একটা পাথর জাহান্নামের নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে, 70 বছর পরে ওই জাহান্নামের নিচে গিয়ে লাগছে, লাগার পরে যে একটা আওয়াজ টেস্ট খাইছে, এই হলো জাহান্নামের গভীরতা। 70 বছর, একটা 70 বছর উপরের থেকে যদি একটা নিচের দিকে একটা পাথর নিক্ষেপ করে আর 70 বছর যদি লাগে, তাহলে গভীরতা কতটুকু হবে অনুমান করেন। এই জাহান্নামকে যখন হাসরের মাঠে আনা হবে, আমার নবী, উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, দয়ার নবী, ওই নবীর উম্মত নি জাহান্নামে চলে যা, একবার দূর দিবে জাহান্নামের দিকে, আরেকবার দূর দিবে মিজানের পাল্লার দিকে। না জানি নবীর উম্মত মিজানের পাল্লার মধ্যে ওই নাপযুগ যে করবে, ওই সমনি নবীর উম্মতের আমল, নেক আমল কম হয়ে যা, এই জন্য একবার দূর দিবে মিজানের পাল্লার দিকে, একবার দূর দিবে জাহান্নামের দিকে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন মায়ার নবী, দয়ার নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুদের নবী, বিশ্ব নবী, নাই তুলনা তার। নবীর সাথে তুলনা আছে? মুদের নবী, বিশ্ব নবী, নাই তুলনা তার। মুদের নবী শিক্ষা গুরু নিখিল দুনিয়ার। মুদের নবীর শিক্ষার মাঝে শান্তি জাহানের, তার বাতানো পন্থা মাঝে মুক্তি মানবের। একমাত্র মুক্তি কোরআনের শিক্ষায়, নবীর আদর্শের মধ্যে একমাত্র শান্তি। পৃথিবীতে অশান্তি কেন? কারণ মানুষ নবীর আদর্শকে ছেড়ে দিয়েছে, নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছে। এই নবীর আদর্শ, এই কোরআন মতে যদি আমরা চলি, আজকে আমাদের উপর, কোরআনের উপর আমাদের আমল, আমাদের রূপ তো ভালো হবে মেডিসিন ইউজ করলে। ঠিক কোন ডাক্তারের কাছে গেছেন, ব্রাহ্মণবাড়িয়া ডাক্তারের কাছে গেছেন, গিয়া বলতেছেন যে আমি তো ওই থাম্বার মধ্যে, মসজিদের পাশে একটা থাম্বা ছিল, ওই থাম্বার মধ্যে উজু করতাম গিয়া ধাক্কা খাইছি, পাওয়ে ব্যথা, পাওয়ে ব্যথা পেয়েছি। ব্রাহ্মণবাড়িয়া ডাক্তারের কাছে গেছেন, তো ডাক্তার সাহেব বলছে, একটা মলম দিছে, কইছে এই মলমটা মালিশ করবা। রোগী বলতেছে কতবার মালিশ করব? 3 বার, দিনে 3 বার। কোন জায়গাত মালিশ করব? যেই জায়গাত ব্যথা পেয়েছো। তো ব্যথা তো পাইছে ওই থাম্বার মধ্যে, ওই উজু করতে গিয়া যে থাম্বা আছে, থাম্বার মধ্যে কি পাইছে? ব্যথা পাইছে। ডাক্তার সাহেব কইছে দৈনিক কয়বার করে মাজবার লাগি? 3 বার করে, সকালে মাজবা, বিকালে মাজবা, সন্ধ্যাবেলা মাজবা। তখন ওই ব্যক্তি কি করতেছে? সকালে ওই থাম্বার মধ্যে মাজদাছে, বিকালেও মাজদাছে, সন্ধ্যাবেলাও মাজদাছে, 3 বার মাজছে। কইছে 3 দিন পরে দেখা করবা। 3 দিন পরে গেছে, ডাক্তার সাহেব কি মেডিসিন দিলেন? ডাক্তার সাহেব ইউজ করেছো, ব্যবহার করেছো? হ্যাঁ, ব্যবহার তো করছি। তাহলে ব্যবহার করলে কি রূপ ভালো হয় না? না, ভালো তো হয়েছে না। তো জায়গাটা দেখি, না, জায়গাটা দেখলে তো ওই সেমন্তগড় গ্রামে যাইতে হবে আপনারা নিয়ে, কারণ আপনি তো বলছেন যে জায়গা মতে মাজবার লাগি, যেখানে ব্যথা পাইছি ওইখানে মাজবার লাগি। ডাক্তারে কি এই কথা বলছে? তা আমরা যদি এই কোরআন হাদিসের আলোচনা শুনি, কোরআনে বলছে সুদ ছাড়তে হবে, কোরআনে বলছে ঘুষ ছাড়তে হবে, কি কোন কোরআনে কইছে না? নামাজ পড়তে হবে কইছে না? রোজা রাখতে হবে কইছে না? যাকাত দিতে হবে কইছে না? হেতের লাইল কারণ যাইব কইছে, গান শুনন যাইব কইছে। কি কন? রাসূলের আদর্শ কি গান শোনা? রাসূলের আদর্শ কি কন? গান না শোনা কি রাসূলের আদর্শ? এক ব্যক্তি তার ছেলে ছোট বাচ্চা ছেলেকে বলতেছে, বাবা তুমি যখন প্রস্রাব করবা তখন বলবা আমি গান করুম রাত্রে উঠে, কারণ মোবাইলটা তো শুধু সারাদিন গান দেহে। এই জন্য ছেলেরে বলছে, বাবা তুমি যদি প্রস্রাবের হাজত হয় তাহলে বলবা আমি গান করুম। বুঝছেন না? তো ছেলে রাত্রে মনে করেন বলতেছে যে গান করুম, তখন আম্মা
প্রস্রাব করা রাত্রে উড়াইয়া। তো আরেকদিন তার আম্মা অসুস্থ হয়ে গেছে, এক জায়গাতে বেড়াইতে গেছে, তো সাথে আব্বা আসিল। সাথে কি আসিল? আব্বা ঘুমাইতেছে বাচ্চার সাথে। তো রাত্র যখন উঠতে গেছে, আমার রাত্র মনে করেন 12টা 1টা বাজে, তখন এই বাচ্চা বলতেছে আব্বু আমি গান করুম গান করুম। তো আব্বা তো আর হের কেস বুঝে না, হের হাকিকত বুঝে না। আব্বা কো গান করলে কানে কানে একটু গান করে লাও, গান করলে কি করো কানে কানে করে লাও। এবারটা কি করছে মনে করেন ওই যে যন্ত্র বাইর করে, প্রস্রাবের যন্ত্র বাইর করে কানের ভিতরে ঢুকাইয়া গান করছে। দেখছেন নি কি গান করছে? এটা কি রাসূলের আদর্শ? ওই গান সে আইছে মা। তো আব্বা তোর কেস বুঝে না। এইলো অবস্থা আমাদের। রাসূলের সুন্নতকে মানলে আমাদের মধ্যে শান্তি। একমাত্র রাসূলের আদর্শ। রাসূল এসেছেন এই পৃথিবীতে শান্তির জন্য। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে এই সারা পৃথিবীর জন্য নবীকে রহমত বানায়া প্রেরণ করেছেন। নবীজি শ্রমিকের জন্য রহমত, গাছের জন্য রহমত, স্বামীর জন্য রহমত, বিবির জন্য রহমত। বিবির হক আদায় করার জন্য বলছে না, স্বামীর হক আদায় করার জন্য বলছে না, পাড়া প্রতিবেশীর হক আদায় করার কথা বলছে না। যেখানে জুলুম সেখানে নেই কায়েম করাই নবীর আদর্শ এবং নবীর রহমত। যাক, আমি আপনাদের সামনে আর আলোচনা লম্বা না করে, এখানে হুজুর বক্তা হুজুর এখানে এসে গেছেন, আমার আলোচনা তো সকলেই শুনেন। তো আমার আপনাদের কাছে এইটাই আবদার যে রাসূলের মহব্বত ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। কারণ রাসূলকে না ভালোবাসলে, আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখ রয়েছে, তোমরা কামিল ঈমানদার হতে পারবে না আমি নবীকে বেশি ভালো না বাসলে। তোমাদের আম্মা আব্বার চেয়ে, তোমাদের ছেলে মেয়ের চেয়ে, পৃথিবীর সকল জিনিস থেকে ভালোবাসতে হবে কাকে? ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, দিল যদি দিতে হয় নবীকে দিও। কিভাবে? সুন্নত আদায়ের মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নবীর আদর্শে আদর্শবান হয়ে নবীর মহব্বত ভালোবাসা নিয়ে, হযরত সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবাসছেন, সাহাবায়ে কেরাম নবীকে নিজের জানের চেয়ে, মালের চেয়ে সবচেয়ে বেশি আমার নবীকে ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই নবীকে ভালোবেসে নবীর আদর্শে আদর্শবান হয়ে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। এই বলে আমি শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।